আর মুসলমান, এই পৃথিবীর মধ্যে কত রাজা, কত এমপি, কত মন্ত্রী রে, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা দুনিয়ার মধ্যে আগমন করল, কেউ নাই। ফিরআউন নমরুদ কারণ খোদা তারে নিয়ে গেছে। তিনবারের সফল মন্ত্রী ছিলেন মুসলমান বিএনপির, একবার নয় দুবার নয়, উনিও কিছুদিন আগে আমাদের থুয়ে বিদায় হয়ে গেছে। এই পৃথিবীর মাসের সবার যেতে হবে রে বাবা, কেউ থাকবেন না, থাকা সম্ভব নয়। হয় আজ, না হয় কাল, না হয় পশু, না হয় তসুরে। মুসলমান শুনে নাও, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে, ধরা পড়ে যেতে হবে রে মুসলমান। এই মালাকুল মউতের হযরতে একজন ইদ্রিস আলাইহিস সালাম বন্ধুগো শোনো গো, যিনি এখনো জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে আছে রে। এই ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকালের পরে রব্বুল আলামিন জান্নাতে দিছে ঢুকাইয়া। এই জান্নাতের ভিতরে যখন গিয়েছে, রব্বুল আলামিন ডাক দে বলে, নবী ইদ্রিস, তোমার এই জান্নাত পেয়ে কি তুমি খুশি? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, আমি বড় হ্যাপি, কারণ তোমার জান্নাতের বিবরণ আমি কেমনে দিব রে আল্লাহ। এই জান্নাতটা এত সুন্দর, জান্নাত এত বড় নিয়ামত, একটা নয় দুটা নয়, হাকা যা হাকা যা, অনেক অনেক অনেক, যা অফুরন্ত গুনার মতো নাই, অসীমাহীন, এত বড় রে আমার আল্লাহ। এত নিয়ামতে ভরপুর তোমার জান্নাত, আর এই জান্নাতে যাইয়া বড় খুশি হইলাম রে আমি আল্লাহ। আরে আল্লাহ ডাক দে বলে, তবে আবার কি বলতে চাও? বলে, আমার আল্লাহ, তোমার আজরাইল বুঝি আমার সাথে ভালো ব্যবহার করে নাই, আমার মৃত্যু যন্ত্রণা গা থেকে যাই নাই, ওই মৃত্যু যন্ত্রণা আমার গা থেকে যাই নাই রে। আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে যাও, জিগায় যাও তার মাতার জমা জানটা কেমনে বাইর করেছো বলে আসো। আজরাইল আলাইহিস সালাম ও জিবরিল আমিন দুজনেই হাজির হয়ে গেলেন। আজরাইল বলে, ইয়া আল্লাহর নবী ইদ্রিস নবী গো, আপনার কাছে আমি আসছি। বলে, ইদ্রিস নবী ডাক দেখো, আজরাইল আগে বলো, আমার রূহটা তুমি কেমনে বাইর করলা? বলে, হুজুর আপনার এই যে, আপনি কি জানেন না আমি এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মোবারক গো, তামাম পৃথিবীর পানি যদি ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি। মুনাফিকদের জানটা, কাফেরদের জানটা, জাহান্নামীদের জানটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে যাই না। আমি আরশ থেকে এমন একটা হুক্কার মারি, ও যুবক, সঙ্গে সঙ্গে রূহটা বাইর হয়ে যায়, কান দিয়ে নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আমি যাই গো দুনিয়ার মধ্যে। আল্লাহর নবী ডাক দে কয়, ও আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে কয়, আজরাইল আগে জানতে চাই তুমি আমার রূহটা কেমনে বাইর করলা? বলে, হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও, এই রকম আপনার রূহটা বাইর করেছে, শুধু আপনার মাথায় হাত দিয়েছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল আমার কি শুনাইলা রে? এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, আমি ইদ্রিসের গায়ের যন্ত্রণা যাই না। আমার মন বলে রে, আমার মন বলে, আমার গা থেকে জীবিত মানুষের চামড়া যেন কে তুলে নিয়ে গেছে। এত কষ্ট, এত যন্ত্রণা আমি পাইলাম। রব্বুল আলামিন এই দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে গো।
কখন যেন আজরাইল চলে আসবে, জানি না কার মৃত্যুটা কেমন হবে। রব্বুল আলামিন আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার কখন কেউ তো জানে। বাদানেরা জোরে জোরে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো টাকা পয়সা দালান কোটা যাহা